This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মহিলারা। হ্যাঁ, দিনের পর দিন তারা প্রতারিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। টিভি9 বাংলার সামনে মুখ খুললেন আরও এক সাহসিনী। সাহসিনী আমরা বলছি, এতদিন তারা মুখ বুঝেছিলেন। শাহজাহান শিবুদের অত্যাচারের কথা ম্যাজিস্ট্রেটের কাছে জানিয়ে এসেছেন তারা, গোপন জবানবন্দি দিয়েছেন তারা। কি বলছেন সাহসিনী, শোনাই আপনাদের। গোপন জবানবন্দি দিলেন কোন জায়গার থেকে? আমি বসিরহাট কোর্টে গিয়ে জাজের সামনে দিয়েছি। যা যা বলার ওখানে আমি বলে এসেছি, ওদের যেন কড়া শাস্তি হয়, ওদের যেন যাবজ্জীবন হয়, সেইভাবে যেন আইন প্রশাসন সবাই শাস্তি দেয়। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন যে ভূতের গল্প বলা হচ্ছে। ভূতের গল্পটা তাহলে মমতা তো এসে দেখতে পারে। মমতা ওখানে বসে আছে কেন? মমতা আসছে না কেন? মমতা তো আসতে পারে, একবার লোক পাঠাচ্ছে কেন? মমতা তো নিজে আসতে পারে। ও তো বলছে মা মাটি মানুষের সমান, মা মাটি মানুষের সমান, তো ও তো নিজে এসে দেখে যেতে পারে। শাহজাহান শেখ যদি ভালো মানুষ, তা সে এখন লুকিয়ে বেড়াচ্ছে কেন? সেটা মমতা কেন যে খোঁজ নিচ্ছে না? এসির তলায় বসে বসে মা বোনেদের কি চোখের জল ভালো লাগছে নাকি? আপনাদের বহিরাগত বলা হচ্ছে। বহিরাগত মমতা মুখোপাধ্যায় বহিরাগত, আর যারা বহিরাগত শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, ওরাই বহিরাগত। ওরা এ দেশের মানুষ না, আমরাই দেশের মানুষ। ওরা ওদের বাড়ি অন্য জায়গায়, ওরা এখানে এসে লোকের জায়গা দখল করে বসে আছে। ওরা বহিরাগত না, আমরা বহিরাগত। ওরা কই এখানে কাগজ কলম দেখাক, আমরা দেখাচ্ছি, ওরাও দেখাক বাড়ির লোকজন। এই ধরনের অভিযোগ ওঠার পরও আপনার ভয় করেনি? না, কিসের ভয়? শাহজাহান শেখকে গ্রেপ্তার করলে আমাদের আর কোনো ভয় থাকবে না। পুলিশ প্রশাসনের প্রতি আপনাদের আস্থা আছে? পুলিশ প্রশাসনে অত নেই। পুলিশ প্রশাসন কি করবে? ওরাই তো লুকিয়ে রেখেছে, ওরাই তো লুকিয়ে রেখেছে আশেপাশে সব জায়গায়, এখানে ওখানে, আজ এখানে কাল ওখানে, কাল ওখানে। সন্দেশখালীর মধ্যেই আছে, কিন্তু এখানে ওখানে করে আজ এক রাত ওখানে এক রাত করে লুকিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তো এসে বলতে পারে যে ভালো মানুষ, তাকে তো বের করে এনে সামনে দাঁড় করাতে পারে। সে ভালো মানুষটা বেরোচ্ছে না কেন? আজ গোপন জবানবন্দি দেওয়ার পর আপনারা আশ্বস্ত? না, আমরা আশ্বস্ত না এখনো ওদের যাবজ্জীবন হলে তবে আমরা আশ্বস্ত হব তিনজনের। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী। একেবারেই শাস্তি চাইছেন তারা। দিনের পর দিন তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তাদের সহ্য সীমার একেবারে বাঁধ ভেঙে গিয়েছে। এখন তারা চাইছেন শাস্তি। এবং পুলিশে তারা খুব একটা আস্থা রাখছেন না। এই যে সন্দেশখালীর ক্ষোভ কিন্তু দিকে দিকে তার আশপাশের দ্বীপেও ছড়িয়ে পড়ছে। পথশ্রীর কোটি কোটি টাকা বরাদ্দ, কিন্তু কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না কেন? শাহজাহান শিবুদের গড়ে প্রশ্ন তুলছেন তুষখালী, মণিপুর, আতাপুর, কোরাকাটি, কুমিরমারি, ছোট মোল্লাখালী, আমতলী, মৌখালীর কয়েক হাজার মানুষ। এই জায়গাগুলোর কয়েক হাজার মানুষ। তুষখালী মোড় থেকে মণিপুর মোড় পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা, 10টি এলাকার মানুষের লাইফলাইন সেটা। অথচ 1 দশক ধরে বেহাল অবস্থা। গত 10 বছর মার্চ মাসে যেটা জানা যাচ্ছে, পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ হবে বলে বোর্ড লাগানো হয়। বোর্ড অনুযায়ী মার্চে কাজ শুরু হয়ে এপ্রিলে শেষও হয়ে গিয়েছে। তার জন্য বরাদ্দ 1 কোটি টাকা। কিন্তু রাস্তাটা কোথায়? গ্রামবাসীদের অভিযোগ, কাজ শুরু তো দূরের কথা, রাস্তা তৈরির কোনো প্রস্তুতিও তাদের চোখে পড়েনি তাদের কোনো রকম উদ্যোগ। তাহলে প্রকল্পের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা কোথায় গেল, কার পকেটে গেল? এলাকার মানুষজন এই প্রশ্ন তুলছেন, সরাসরি এই প্রশ্ন তুলছেন। রাস্তা সারাইয়ের এমন দাবি রাজ্যের আর কোথাও ওঠে কিনা সন্দেহ রয়েছে। কেন এই দাবি উঠছে? 2023 সালে আপনার এই জায়গাটা মানে পথশ্রী প্রকল্পের আপনার একটা বোর্ড মারা ছিল, প্রায় 1 কোটি টাকার কাজ স্যাংশন হয়েছিল। রাস্তা হচ্ছে আপনার সংরক্ষণ করার জন্যে কিংবা রাস্তা আপনার মেরামত করার জন্যে। সেই প্রকল্পটা এখনও পর্যন্ত চালুও হয়নি, রাস্তাটা খারাপ হয়েই পড়ে আছে। অভিযোগ প্রশাসনের কাছে আমরা করেছিলাম, কিন্তু প্রশাসনের থেকে কোনো আমরা সদুত্তর পাইনি। বিডিও সাহেবকেও জানানো হয়েছে, সেই নিয়ে বিডিও সাহেবরা কিছু বললেনি। আর যাদের জানানোর কাজ তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। তখনই কোনো ভোট টোট আসে আমাদেরকে আশ্বাস দেয় অমুক দিন মাল পড়ো, 3 মাসের মধ্যে কাজ হবে, 2 মাসের মধ্যে কাজ হবে। সুতরাং এখনো পর্যন্ত কোনো রাস্তায় কোনো কাজ হয়নি। গর্ভবতী মা যারা অক্সিজেন অবস্থায় আসা যাওয়া করছে, কতটা যে অসুবিধা একমাত্র আমরা নিয়ে যাতায়াত করছি, আর যার হচ্ছে সেই জানে যে কথাটা ব্যথা। রাস্তাটার জন্য কবার টাকা খরচ স্যাংশন হয়েছে? এটা নিয়ে 2বার হয়েছে, 2বার হওয়ার পরে কাজ হয়নি। বোট মারা ছিল, বোট মারা, ওই বোট কোথায় চলে গেছে। শুনছি যে এরকম একটা হয়েছে বলে, লোকজনকে শোনা কথা, এগুলো লুট হওয়ার একটা পরিকল্পনা চালাচ্ছে। ভোটের আগে
দুবার হয়েছে এখানে বোট মারলো, বোট মেরে সেই বোট তুলে নিল, উদ্বোধন করলো, আমাদের ফিতে কেটে উদ্বোধন করিয়েছে। উদ্বোধনও হয়েছে? হ্যাঁ, এবার মিষ্টিমুখ হলো, সেই বোট কিছুদিন পর সব আউট। আমাদের এই রাস্তায় আমার গাড়িতে, আমি গাড়ি চালাই ইঞ্জিন ভ্যান, 5টা বাচ্চা হয়েছে, মানে রাস্তা হয়ে যায়, এই রাস্তা আমাদের হাসপাতাল হয়ে দাঁড়িয়েছে, আমরা হাসপাতালে যেতে পারি না। যে কন্ট্রাক্টর এসেছিলো তার কাছে একটা ডিমান্ড করা হয়েছিল টাকার, এটা আমরা শুনেছি লোকাল লোকজন, যে এখানে যে রাস্তা করতে যে কন্ট্রাক্টর এসেছিল তার কাছে এমন কিছু ডিমান্ড করা হয়েছে যে সে ছেড়ে চলে গেছে, কন্ট্রাক্ট ছেড়ে দিয়ে, বলে আমি করবো না। কে ডিমান্ড করেছে? এই পার্টির নেতারাই, টিএমসি নেতারাই, এখানে যারা আছে নেতা মাথা তারাই করেছিল, লোকাল যে পলিটিক্যাল লিডাররা আছে তাদের জন্য, একদিন পলিটিক্যাল যে লিডাররা আছে এখানকার তারাই করেছিল। বেতন নাড়ি ভুড়ি তো ব্যথা হয়ে যাচ্ছে রাস্তায়, একবারও তাকায়নি, কেউ ফিরে তাকায়নি, ভোট দিয়েছি, শুধু ভোট দিয়েছি ওই তৃণমূলদের। যারা এখানকার ভ্যান চালক রয়েছেন তারা কিন্তু একটা কথা স্পষ্টই বলছেন যে এখানে যে প্রকল্পের জন্য টাকা, সেই টাকা বরাদ্দ হয়েছিল, বোর্ডও পড়েছিল, কিন্তু রাস্তা হয়নি। তারপর সেই বোর্ড, যে বোর্ড প্রমাণ হিসেবে এখানে ছিল, সেই বোর্ড তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হলো? যদি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে এবং প্রকল্প শুরু এবং প্রকল্প শেষের তারিখও যদি থাকে, তাহলে কেন তুলে দেওয়া হলো? তাহলে সেই তুলে দেওয়ার মধ্যেই কি এই রাস্তার বরাদ্দ টাকা কোথায় গেল তার উত্তর লুকিয়ে রয়েছে? রাস্তাটার কন্ডিশন খারাপ আছে, আমরাও জানিয়েছি আমাদের হায়ার অথরিটিকে, বা আমাদের এখানে পঞ্চায়েত সমিতিও এটা আলোচনা হয়েছে, তো হয়তো এটা শীঘ্রই এটা মিটে যাবে। আর যেটা বলছেন পথশ্রী প্রকল্প, ওই রাস্তা আমার ওটা জানা নেই, রাস্তাটা একটু কন্ডিশন ঠিক রিসেন্ট খারাপ হয়েছে, ওটা নিয়ে সবাই আমরা চেষ্টা করছি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, তুষখালী। এখন বিরোধীরা সক্রিয় প্রত্যেকটা জায়গায়, তো যেরকম তৃণমূল কংগ্রেস আছে, CPM আছে, BJP আছে, সবাই আছে। সেটা হতে পারে CPM করছে, BJP করছে, যে কেউ করছে, করতেই পারে। তো আমাদের টেন্ডার হয়ে আছে, কাজ হয়নি। 1 কোটি ব্যয় করলে ওই রাস্তাটা কিছুই কাজ হতো না, ঠিক আছে। ওটা 10 কোটি টাকা খরচা আছে, আলাদা একটা আমরা এস্টিমেট রেডি করেছি, ওটা এক্সটেনশন করে যাতে করা যায় আর কি, ঠিক আছে। ওইটা আমরা আরো বেশি করার জন্য, ওটা এক্সটেনশন করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি, আচ্ছা, যাতে ওইটা পুরোটা নতুন করে করা যায়, ভালো করে করা যায় আর কি। টেন্ডার হয়েছে এই পর্যন্ত, আমরা বলেছি যে ওইটা এক্সটেনশন করে আরো একটু অতিরিক্ত টাকা দিয়ে যাতে ভালো করে করা যায়। আর এই 1 কোটি টাকা খরচ হয়েছিল কিনা সেটা নিশ্চিত নয়, মানে না হয়নি, আমি এটা শুনেছি। সকাল থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে স্বপার্ষদ শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন, তিনি প্রথমে বাধাপ্রাপ্ত হন, তারপর তিনি গিয়ে পৌঁছন সেখানে। বৃন্দাকারাতও তিনি প্রথমে বাধাপ্রাপ্ত হন, তারপর তিনি গিয়ে পৌঁছন সন্দেশখালীতে। এমত অবস্থায় তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি সাংবাদিক সম্মেলন করে কিছু বক্তব্য রাখেন। কুণালের বক্তব্য শোনাবো আপনাদের। একদিকে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সন্দেশখালীতে বৃন্দাকারাত। ধামাখালীতে আজ স্বপার্ষদ শুভেন্দু এবং স্বপার্ষদ বৃন্দাকারাত আজকে পুলিশি বাধার সম্মুখীন হন। শুভেন্দু সে সময় অবস্থান করেন সেখানে, তারপর অনুমতি দেওয়া হয়, এক প্রকার চাপে পড়ে সে অনুমতি। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন, আমরা আবার টুইট করেছি, ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে 1 পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। উনি বলছেন যে তৃণমূল আমাকে কেন এরকম ভাবে আক্রমণ করছে, আমি তো তৃণমূলের বিরুদ্ধে আসিনি, আমি তো একটা বিজেপি দলদাস মিথ্যা কথা বলছেন, আসল ঘটনা জানেন না। যদি যাওয়ার হতো উন্নাও হাতরাসে যাননি কেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে, রেখা শর্মা যাননি কেন? মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে, রেখা শর্মা যাননি কেন? বিজেপির দলদাসপনা করেছেন, সেই জন্য বলা হয়েছে। ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি। আমি আবার বলছি, বিজেপি রামায়ণ করে 1 পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে। রেখা শর্মা পরামর্শ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী যান, মানুষের কথা শুনুন। রেখা শর্মা নিজের এখতিয়ারের মধ্যে থেকে কাজ করুন। ভদ্রমহিলা, আমরা মহিলাদের সম্মান করি। কইকেই মাতা বলছি তাকে, রামায়ণের কইকেই মাতা। দশরথের সামনে শুয়ে অনেক নাটক করেছিলেন না, নাটক, সেই নাটক দেখাচ্ছেন কইকেই মাতা রেখা শর্মা। চোখে